যে কোনো দিন শিরনি বাটিলে বাচ্চাইন তোর আগে তাও কবুল শিরনিটা পৌঁছি আমরা একগুড়ে শিরনি করি আকিকা আকিকা ওইটা শিরনি কিছু মানছে আকিকা করেন গরু এগু জবে খল্লা করিয়া শিরনিয়া সারা দনি দনি মানুষ আনিয়া সব পালা প্যান্ট আলাইন গাড়ি আলাইন বুঝাইছিল দামি দামি মানুষ আইয়া খালি ধুম সে খাইতরা শিরনি এটা পৌঁছিত না আকিকার শিরনি পাট পাট করেন নাই মাসলা জানিয়া রাখবা আস্তাটা এক শিরনি হইতো কলিঞ্জা নেই কি গড় দাম দে গাইতা ও আপনার দিল আর কিতা কইন না বা বালা বালা চিনা তুরা রাখিলাও আমার বেয়ের পুত্রা আইস দামান দাইসন হইয়া আকিকারি ঘুরে পাট পাট করে বালা ঠুবাই নিয়ে গড়ত খা আর বাকি কানে শিরনি করলা আর দামি দামি সারা মানুষের দাওয়াত দিলাম মাসলা জানিয়া রাখুন জানে আকিকা এগু শিরনি পৌঁছিত এটা হইলে সব একত্রিত হইতো রান্দা হইতো আকিকা রান্দিয়া খাবাইতা খাবাইতে সময় সঙ্গ হইল গিয়া সিস্টেম হইল এক বাগে খাইতা খাইয়া খাটা এক জায়গার মধ্যে জমাইলাইতা হাড্ডি গুড্ডি বুঝাইছিল আর ওটা গাড়ি লাবা খান বালা কারণ আকিকার মানে জন্তু জবে করার পরে গোষ্ঠ খাইয়া হাড্ডি খানাইন তা কুকুর রে শিয়ালটে না খাওয়ানি বালা আমরা ওটা আমল করিনি কইছে জি না খালি দম ফেলাইয়া রবা বড় বড় পার্টিরে খালি খাওয়াইয়া খালি আগে সবে খাইতা লাগা বাড়ির মানুষ হইতো গাঁও থাকি সারা আইতো মিসকিনও আইতো সব রে খাবাইতা ধনীয় খাবা গরিব খাবা সব সমান হইতো আমরার দেশওয়ালা চলে গতিকে বাবা আমি হইয়ার মনো কিচ্ছু আনবা না ই শিরনি কিন্তু আপনার পৌঁছিত নাই পরে যার জন্য আল্লাহর বন্দেগান শিরনিটা করার লগে লাগে প্রথমে বাচ্চান্তরে কি হরক্কা বাচ্চান্তরে খাবা কাম হে বাসন ওলি আল্লাহর মাজারে এখন শিরনি তুড়াও না আগবাতা তৈ কোনোখানে তৈ দিয়ে নিলা এটা বন্ধ করা হয়েছে আমি প্রায় জায়গা কই এটা শির কি হয়ে যাব আপনার কাইম সাহেব অন্য শিরনি আপনার দলা খাইবা নি জি অন্য খাওয়ার দোকানে আব্দুল কাইম সাহেব শিরনি আপনার তঞ্জানে তুষা শিরনি সারা ফিবড়ে আইবা খান থেকে বাদে কইবা কইন অলি অকল বাল্লাতে ফিবড়ে খাইল কিতান অলি আল্লাহ অলি ঠিক আছে আল্লাহ তানারে অলি কইসন তাই বিদায় হয়ে গেছো কিন্তু অলির ফায়দা মিলে মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি ওলি আল্লাহ হল জিন্দা থাকলে যে ফায়দা পাইবা ডাইরেক্ট সচক্ষে সামনাসামনি ওলি আল্লাহ ইন্তেকালের পরে তাদের কাছে রুহানি বাবা ফায়দা পাওয়া যায় রুহানি ফায়দা পাইবা পরে আমি দেখাইমু ওলি আল্লাহর কাছে রুহানি ফায়দা মিলেন না তুলা পরে যাইয়া এর লাগি নোকে শিরনি রাগনে রাখবা না বলে শিরনি সামান্য তুলা রাখি দেই তুষা শিরনি লইয়া যাও ক্ষীর শিরনি লইয়া যাও যে কোনো পোলাও শিরনি লইয়া যাও সব শিরনি তবে আমরার দেশের মধ্যে তুষা শিরনি যেটা খেবার খসলা সর্বপ্রথম শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর ওলি তান বাড়ি হইল কোন জায়গাত বলে দিল্লি তানরে আবার দফন করা হয়েছে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার অপর সাইটেও না আছে হুমায়ুন বাদশার বাড়ি অনেক জায়গা পুরা জায়গার নাম জানেন না আমি নিজে জিয়ারত করে আইছি জাইন ভারতের জমিনের মধ্যে বাবা সর্বপ্রথম মানে হদিস পাশ করছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে শিরনি বাইর করিয়া তৈয়া গেছেন যে শিরনি টইল গিয়া গেউ দিয়া চিনি দিয়া মিশ্রিত করিয়া যেন ময়দা দিয়া যে শিরনি যেটা বানানিও তুষা শিরনি আমরা দেশের তুষা বদলাই এখন খালি সুজি কিতার লাগি রে বলে সুজি লাড়া যায় রে বালা তুষার লাড়িতে বুঝবেছি লাড়া ডরাইয়া জ্বলি যায় ও লাড়া ডরাইয়া আমরা তুষা না সুজি এগু তুষা আদা হয়েছে না হি শিরনি হয়েছে সুজি দু শিরনি একটা বানাইছো তুষা শিরনি কইতে পারতায় রে তুষার লেখলে তুষা হইল গিয়া ময়দা হইতো গেউ দি হইতো আপনার চিনি মিঠা জাতীয় জিনিস মিশ্রিত করি আমরা খালি লাড়িবার ডরে সারা সুজিত পারাই গেছিল আর সুজি হলে খাই না বা প্রায় মানুষে খাই না খাই আনলেও ফেটো চিমিচি বেদনা ধরে তুষার চিন্নি বাক্কা খাওয়া যায় সুন্দর করে তুষার চিন্নি বানাইন যদি বাক্কা খাওয়া যায় আমি নিজেও দেখছি আমারও পছন্দনীয় সুজি আমারও পছন্দনীয় না সুজি খুব ক্ষতি করে ও তুষার চিন্নি বানাক কোয়া ময়দা কষ্ট করে লাড়ক কোয়া একদিন লাড়িলে কি তৈব তনাই যাইব কিন্তু বোঝা জি না আমরা খালি আরাম বুঝাইছেন খালি আরামর জিন্দেগি ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া ওলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে ধূপ কাঠি জ্বালাইছেন জ্বালাই দিন ফর্সা কোনো আল্লাহর প্রয়োজন নাই মোমবাতি জ্বালাইবা না ইসরাফ খরচ করবা না প্রয়োজন কারেন্ট গেছে কি অন্ধকার ধূপ মোমবাতি জ্বালা আলোকিত হরকা
আল্লাহর মায়ার বন্দা এরা ওলি হল, এরার রোজার মধ্যে আপনি বাতি জ্বালাইতে পারবা, আলোকিত করতে পারবা, আপনার জন্য জায়েজ আছে। তবে অধিক লাইন দরিয়া ইসরাফ খরচ করবা না। সামনে আর শবে বরাতর রাত, আল্লাহর যাতে কোরআনও কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, ও বান্দা আমি তোমাদের জন্য নাজিল করলাম, দান করলাম একটা মুবারক রাত দান করলাম, যে রাত্রির মধ্যে তোমাদের বরাতে আমি আল্লাহ পরিবর্তন করি। বরাত একটা তকদির একটা, ওখান বুঝুন জানি বরাত হইল একটা তকদির একটা। বরাত কিতা? বরাত হইল বৎসরে বৎসরে বাজেট হয়, আর তকদির হইল আউয়ালের তকদির বদলিয়া আরো ভালো হইতে পারে, যেমন চূড়া বাঙ্গে দেয়। বৎসরে বৎসরে মাঝন হলে খাতাও বদলাই নাই, নতুন খাতা বানায়, নতুন খাতা তো আবার নাম তুলেন ফুন্না শেষ। ও ফুন্না দিন না আমার এক ভাই কইতরা সাহেব কইতরা হায় হায় ই দুকার কই না জানি, ই দুকার কই না জানি। আমরা এক গুড়ের আদত আছে, ই দোকানে খরচ খায় 7,000 হয়েছে, বাদে আরেক দোকানে যাই, ও দোকানে 15,000 খাফলো রয়ে গেছে, এই দোকানে আর যাওয়া না হবা। আর একদিন মালিকে খুঁজিল দিয়ার দেবো, তুমি কিতা দিয়া রেমন। আর একদিন খুঁজি আনলে বলে ফুয়া পয়সা দেন না। আর একদিন খুঁজি আনলে কইলা তোমার বেউস হয়ে গেলে রে, মানুষের গিয়া কইতে এই মানুষের বড় হবিস বা খালি পয়সা খুঁজি, বুঝাইছে হইতে হইতে বাদে আরেকদিন উঠিয়ালে বললে ফাললে লইলি যাও মরি যারা কইলে ফাললে লইলি। এখন মাজনে ফিটিয়া লইতে পারবার পর্যায়ে টাইম যদি একজনটে ফিটন যদি থান বাদে কাস্টমার বাগি বাহারা কইবারে ইনো যাইও না খরচ খাবাত পয়সা রইলি বেটা মানুষ ফিটি কইবেন না কইছে মাসার পড়ছেন বিপদ আন্নার মাতি সবর করিয়া বুয়াত 6 লাখ হারাইয়া বুয়াত খাতা বা সাইয়া দেখবা হারা আমদার মিম মানে আমদার মানুষ বুঝাইছে। দেখা যায় খাতাত 2.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ দিতা ই খবরও না, ফরর যেন হক ই খবরও না। এর লাগি দিতা আপনি পারছেন না, মালিকরে বুঝাইতা কইতা মালিক সাহ আমি আপনার টাকা 7,000 দিতাম পারছি না, বা ওসিয়তে দিছে না, আল্লাহর আস্তে ছাড়তে হবে আমার হয়ে থাকি। আর নাইলে আমি মরি গেলে আমার হুয়াইনতে কোনোদিন মারবা। ছেলেরারে কইতা হবা আমার অমুক দোকানে 100,000, অমুক দোকানে 100,000, অগুনটা মারিও রবা। ওলা কইতা আপনার আওলাদ দখলরে, আপনার আওলাদ দখলে মারবা। ঋণ যদি কোনো বন্ধায় মারেন না দুনিয়ার জানিয়া রাখবা, অমুক দোকানও 10,000, অমুক দোকানও 5,000, অমুক দোকানও 2,000। কিছু আমাদের মধ্যে কিছু সংখ্যক ভাইয়ের তোর অভ্যাস আছে, ইলা বাবা জানিয়া রাখবা। আপনিও ঋণ মারছেন না, দাবি ছুটাইছেন না, ঋণ দিছেন না, না দিয়া দাবি যদি ছুটাইলেন বাঁচি গেলা। নতুবা ঋণ মারছেন না, আপনার আওলাদ দখল মারছেন না, কিয়ামতের দিন মাজন গিয়া মালিক গিয়া হাজির হইব আল্লাহর দরবারও। কইব আল্লাহ আমার অমুকর অত টাকা পাইতাম দিছে না, অমুক অত টাকা দিছেন না, জমিন লইতাম পারছি না, বড় শক্তি আসলো পাওয়ার আসলো। আল্লাহ এখন আমি আপনার কাছে চাইয়া আর আমার ঋণটা আমার টান পরিশোধ করক। আল্লাহ ডাকি আনবে এরা অমুক ঋণ মারছো না দুনিয়াত বলে জিও ইনি আর মিশা আঁকতে পারতাম না, সব বাসি দেব প্রমাণ থাকবো ডায়েরি। আল্লাহ বেকস হয়ে গেলাম কিতা দিতাম, এখন তো দিবার কোনো লাইন নাই। বলে টাকা পয়সা তো তুমি তান দিতে পারতা নাই, তা কোনো সম্পদ নাই আখিরাতের দিন তোমাদের আমল নমাত্তা কি নাকি দিয়া তুমি তান ছুটিয়া যাও। নাকি দিলাও হিসাব করিয়া, আর নাকি টান বলে জি না নাকি হ বলে তে বদি টান গেছ থেকে কিছু নেও, বুঝাইছেন হেনর কিছু বদি আছে, ও বদলা বদলি লইয়া যাও। ও সিস্টেমে বিচারিব, উচিত বিচারিব কিয়ামতের দিন, বুঝাইছেন ইনু এর ফের নাই, ইনু ঘুষ খাওয়া নাই, বুঝাইছেন কড়া বিচার হইব কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহর ও নাম লই আল্লাহ খাড়া হইবা, যে নামটা কাহার, কাহার বড় কঠিন এক নাম আল্লাহর। আমরা গ্রাম্য ভাষায় কই বেমুরত, যে কোনো মরুয়ত নাই, ও নাম লই আল্লাহ খাড়া হইবা কিয়ামতের দিন। কোনো কুটুমালা নাই, আলিম হোক আর সাহেব হোক আর আলিম হোক সারা সমান, বুঝাইছেন। তুমি আলিম যে তুমি এসাও আসলা ছাড়ি দিম কইতো না, তোমার আমল দেখাইতে লাগ, তুমি আমল কত গান করছো, ইসলামর খাম কত কাম করছো, হক ফতে কত গান আসলা, সবর বিচার হইব। আলিম হল কিতা আমিও বলে মেসাও, আমি কিতা আমার ডর নাইলি ভিতরে কইবা তাই মনে ওয়াজ করটা বেস্তি নেন জি রাইজা সারারও ডর আছে, কত ডর ভিতরে আছে। একদিন এক মানুষে উঠিয়া আলিম হলার বিচার হইব পর্দার ভিতরে। আমি বললাম জিও পর্দার ভিতরে, কইখান জানেননি বলে জি না, পর্দার ভিতরে তুকু ডান্ডা পড়বো কেউ দেখতাম না, কত যেন ডান্ডা দেবো হইব আপনার ধরে। আমি বললাম না রে বা এটা আল্লাহ পর্দার ভিতরে ওবাই দিনে কই বাবু ওবাই যাও গিয়া, বুঝতে আমিও দিলাম শান্তি এক মা
কইলাম না না ওবাই দিন যাবো হবা ছাড়িয়ে দিলাইবা ও খালি বিতে আর বলে জি না গুরুজোর বাড়ি পড়বো হাসাও পড়বো হইতে পারতেন না আল্লাহ কি পরিমাণ ডান্ডা কিমান দিবা হইতে পারতেন। যার কারণে বিচার হইব সমান, সবর সমান হইবে একমাত্র কিয়ামতর দিন। খাস অলি আল্লাহ যারা এরা আলগি যাইবা, অলি হল আলগি যাইবা, নবী হল তো আর এরা হিসাবও নাই। এরা তো উম্মত হল বাসানিত লাগবা, কম বাসানিত লাগবা, সুপারিশ করবা। আর অলি হল আলগি যাইবা, শহীদ হল আলগি যাইবা। যারা আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেছেন গিয়া এরা আলগি যাইবা, অলি হল এরাও আলগি যাইবা। কিন্তু বাকি আমরা আম জনসাধারণ রইব, আমরার বিচারটা হইব। বিচার হইতে গিয়ে বাবা সাধারণ বিচার নাই। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। কিয়ামতের দিন একাধারে মানুষ 50,000 বছর মানুষ দাঁড়াইয়া রইবা, বিচার আরম্ভ হইতো নাই। কত সময় না বইলে দাঁড়াইলে থাকলে ভাত বেদনা করে নেন। কিয়ামতের দিন বইবার কোনো সুরত হইতো না। 50,000 বছর পর্যন্ত দাঁড়াইতে লাগবো বাবা। জমিন থাকবো থামবার, কেউ শুইতে পারতা না, একে বসতে পারতা না, জাত করি তোরব থামবার জমিন। ফাওয়ার মধ্যে খালি গরম লাগবো, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না বাবা। এর জন্য বড় কঠিন হাসরের ময়দান হইব। 50,000 বছর পরে বিচার করা আরম্ভ হইব, এর আগে কিন্তু কোনো বিচার হইতো নাই। বড় কঠিন জিন্দেগি হইব হাসরের ময়দান। ভাই মুসলমানের জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম, কথার প্রসঙ্গে গেলাম। দেখো আল্লাহর মায়ার বন্দা ওলি আল্লাহ হল যত জায়গার মধ্যে আসেন, ওলি অগলর গিয়া জিয়ারত করক্কা, তাদের ওসিলা লইয়া দোয়া করক্কা। যাদের মা আসন বাবা আসন, মা বাবার পায়ের মধ্যে কদমের মধ্যে দরিয়া তুমি তার সুমা খাও। মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। তুমি তানা ওলি অগলর আউরি ওয়ালো জেসা খানো সুমা খাওয়াত লাগিও না, তোমার থানোর মা বাবা আসনের আর ফাওয়ার মধ্যে দরিয়া ওলাদরা সুমা খাও, বেহেশতর চৌকাট দরিয়া সুমা খাওয়াইব। আমরার করিমগঞ্জ একবার যে সিবিএ মাটি কাটিতে সময় ফাত্তর বার হয়েছিল। ফাত্র আরবি লেখা, কোনো আলিমকলে পড়িতে পারল না, আমরা পারছি না পড়িতাম। ইলা বেড়া সেরা আরি আলিফগুর মাথা এখানে বুড়ি দেখা যায় এখানে, বুঝাইছেন? মিম যে দুনিয়ায় ঘুরাইয়া নেই গু মিম, বুঝাইছেন? ফলবার ক্ষমতা হয়েছে না, আবো পর্যন্ত পড়া গেছে না, থুড়া পড়া গেছে, খালি মামবানা লিল্লাহি ধরা গেছে দিছে গু। আর সুলতান বাদশাহ থোড়া ধরা গেছে। আর বাকি আরবি আজ পর্যন্ত কোনো আলিমগুলো হইতে পারছেন না। যে সিবি কুটিতে সময় ফাত্তর গুবার হয়েছিল, ইনো মসজিদ আসলো আজ থাকি ফাত্তর গুদ লেখা দেখলাম, হিসাব করে দেখলাম 650-700 বছর হয়ে গেছে। 650-700 বছর যদি ওই যায়, দেখো কত আগর। ইতার আগে এক যুগে মানুষ আসলা, বাদে মরিয়া হয়তো ছাড়ি গেছেন গিয়া, বাদে ইতা জঙ্গলে বেরিয়েছিল, মসজিদ উসিদ ভাঙ্গে ইতা মাটির তলে আমাই গেছে গিয়া, বাদে আস্তে আস্তে আবাদ হয়েছে। আবার ওলা ওইব ব্যাপারটা, বুঝেছেন? ও ওইন মসজিদের ফাত্তর পাইছেন, ফাত্তর কুদিয়া আনলে ভাইয়া আনলে আখটা বাদর দিন বারোই গেল, মানুষের মাথার ঠুলে গু, বুঝলেন? আমরা মাথার হেড যে গু ও পুরা কঙ্কালের ঠুলো গু বার হয়েছে। ইগু বারোই আনলে বাদর দিন মানুষের লাইন, ইতা কি পরিমাণ লাইন, মানুষ খালি গাড়ি গুড়া লিয়ে আওয়া শুরু হয়েছে। ফাত্তর দেখলা কয়দিন, ওলা 1-2 দিন না 3 দিন, ও 2-3 দিন বাদে বাড়াইছ ঠুলো গু, মানুষ আবার লাইন ধরছে। এক গুড়ো আইসুন রে, বোতল লই আইসুন, ও দুই আনতা বুঝুন, পানি খাইতে বুঝুন, বুঝতে পারছি? ও আমরা মানুষের আকিদা খানো গিয়া ফরচুন দিতে বলে। আমরা কিছু মানুষ বলে কিতার ওইটা কি গো দুই আনতা কিতালে, বলে না আমরা শুনলাম না কোন সাহাবির মাথা বার হয়েছে। মাথা বহুত মুঠা, আরে মাথা বহুত মুঠা। আমি ইলা মাথা কোনোদিন দেখছি, নিজে দেখছি, বহুত বড় মাথা। ও সাইজ হইব, ও সাইজ হইলে বহুত বড় মানুষ না কোন চাই, মাংস রইল, চুল রইল, বাজু রইল, খালি ঠুল ও সাইজ হইব। আমি নিজে দেখছি আন্দাজ করিয়া, বহুত বড়। ও হয়েছে কি কি সুর উড়াইছে, ও তমিজ করা নাই, জাজ করা নাই, কি সাহাবির মাথা, অন্য সাহাবির মাথা খান থেকে বুঝাইছে। ও আইসে বোতল দিয়ে সাহাবির মাথা দিয়ে এনে খাইতো, খানো ইমান, বুঝাইছে? ও হাল্লত ও পর্যায়ে গিয়ে আমরা কিছু মানুষ পৌঁছেছি গিয়া, আমরা ইমানটা অত কমজোর, অত দুর্বল। এর বাদে খবর বার হয়ে গেল, ইনু খালা রাজার বাড়ি আসলো, খালা রাজার বাড়ি আসলো, সোনার সিংহাসন আসলো। এখন তো যেমনি সুর উড়িল, ইখান বাস্তব ঘটনা। এখন সুর উড়িছে, এখন তো জেসিবির দ্বার থেকে মানুষ পড়েন না, সোনার ফাল কি বার হয়েছে,
জেসিবি আলা মাটি কাটতে পারে না। রায় কিলা ঘটনা হয়েছে জানি। আগে ভারতবর্ষ আসলো রাজা প্রজা হলোর দেশ। ইতিহাস পড়েন জানি কোন ইতিহাস, খাজা মঈনুদ্দিনের জীবনী পড়িয়া দেখবা। তাই নাইছন পাকিস্তান বর্ডার হইয়া পাঞ্জাব হইয়া সর্বপ্রথমে অবস্থান করছেন। পাঞ্জাব থাকি পরে গেছেন দিল্লি। ইনু বাদশাহ আসলো একজন খান্ডেরাও, এরপরে গেছেন আজমির। বাদশাহ আসলো, রাজা কে আসলো বলে পৃথ্বীরাজ। এইভাবে রাজা প্রজা হলোর দেশ আসলো। রাজা প্রজা হলে দেশ চালাইতা না, সামিয়ান না, রাজা প্রজা হলে দেশ চালাইতা। ইনু আসলা আমরা এখানে একজন রাজা আসলা, তার নাম খালা রাজা। আর বাংলাদেশও আসলা একজন রাজা, তার নাম আসলো জৈন্তার রাজা। নাম জানি না, জৈন্তার রাজা কইতা। খালা রাজা জৈন্তার রাজার লাগি বিয়াইয়ালা কসলা। এন ফুয়া বিয়া দিজন হন্ত কি মেয়া আনছ, নারী ফুড়িয়া আনছ। বাংলাদেশ জৈন্তাত কেউ গেছলা নি? জৈন্তাত ইনু কেউ আসুন? ইয়া আল্লাহ, একবার যাই জানি। জৈন্তাত গেলে দেখবা জৈন্তার মানুষ সুন্দরের মধ্যে মেয়েরা বেশি সুন্দর। বলে কিলা সুন্দর দেখলা? কিলা জিয়া দেখছি, চোখ পড়ছে তো দেখছি। বেটা এক সিলক কইছিল সিলেট গেলে কোনোদিন দেখবা বাবা সিলেটর এক বাড়ি গাডওয়ালো দেখবা টাইলস লাগাই, উঠানো মার্বেল লাগাই। গড় যেটা আছে এটা গড়াইন তো সিলিঙ্গ পর্যন্ত টাইলস মার্বেল লাগাই। ইলা মানে আলিশান এক বাড়ি আছে, সব লন্ডনী, সব লন্ডন কুয়েত। ইলা পয়সালা সে হাত তাই গড়। আমি এক বাড়ি দেখছি সিলেট, দেখিয়া কইছি মনে কর এটা মন্ত্রী মিনিস্টারের বাড়ি মনে কর। আমরা গৌতম রায়ের উল্লা বাড়ি না, বুঝাইছেন? গৌতম রায়ের বাড়ি দেখছেন না আপনারা? ইটা কই কাছে কি ধরে এক বাড়ি সিলেট গেলে দেখবা কোনোদিন যাইন যদি দেখে। আমি 2 বার গেছি অনলাইন তোর দুয়ায়। তো সিলেট যাওয়ার পরে এক বেটা সিলক আমার কইছিল সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গা উঠি পান জৈন্তার নারী, বুঝবাইছি? কইলাম রোমের অর্থ কিতা? কইলা সিলেট আইলে বাড়িন দেখবা, কুমিল্লাত গেলে দাড়ি দেখবা। হাসাও কুমিল্লাত গিয়ে দেখা যায় খালি মানুষের বড় বড় দাড়ি, বুঝাইছি? কুমিল্লার মানুষ পাইলেও দেখবা খালি দাড়ি আর দাড়ি। রাঙ্গাউটির পান রাঙ্গাউটিও ন পড়ছে সিলেটের উত্তর সাইডে। আর জৈন্তার নারী জৈন্তা পড়ছে মেঘালয়ের ঠিক পশ্চিম সাইডে গেলে দেখবা জৈন্তার নারী বড় সুন্দর সুন্দর। আল্লাহ তাদের দান করছি। বেটা সিলক কইছে আসাও মিলি গেছে। রাঙ্গাউটির ফান ও সাইজ দেখছি আমরা যেটা বাংলা ফান দোকানে একা খুব মুঠা মুঠা বাংলাদেশ গেলে দেখো। কথার প্রসঙ্গে কইলাম খালা রাজা কিতা করছেন বাবা দেখো কা। জৈন্তার মেয়ে কিন্তু জৈন্তার রাজার মেয়েটা তার ছেলের লাগি বিবাহর দিন ধার্য করছেন। কিন্তু মেয়েটা আনতে সময় আগে আগে আসলো। রাজা বলে মেয়ে আনতে সময় সোনার পালকিত বসাই আনতাম। এখন তান সোনার পালকি নাই আমরা খালা রাজার, আমরা ভারতের ইন্ডিয়ার। আগে তো এটা বর্ডার আসলো না। হইলা আপনার সোনার পালকি খান্তা দিলাকা। ও জৈন্তার রাজা তান মেয়ে দিতে সময় সোনার পালকি দিছ। সোনার পালকিত বসাইয়া মেয়েটারে আনা হয়েছে। আনার পরে কিন্তু খালা রাজা লোভ করে দিলা। কিন্তু জৈন্তার রাজার সোনার পালকি কান দেন না, খবর দিতে দিতে দেন না। ওই লুবি নাই। বহুদিন গেছে গিয়া যাবার সঙ্গে সঙ্গে বাবা কয়েকদিন পরে জৈন্তার রাজা তার সৈন্য বাহিনী লইয়া হাতি লইয়া আসিয়া লড়াই করিয়া তার ফালকি লইয়া গেছে গিয়া। কিন্তু আমরা দেশের মানুষে মনে করছেন ফালকি রইছে টিলা জেসিবি কাটিতে সময় মানুষ দাঁড়তা কি সরে না। মানুষের লোভ দেখছেন কি হরিমান লোভ। কত হেরান হয়েছেন মানুষ কয়দিন উজাগরি আর উজাগরি। ভাই মুসলমান লক্ষ্য করক এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া ওলি আল্লাহ হল যারা যত জায়গার মধ্যে আসন যাকুয়া ওলি আল্লাহ হলর কখনো শ্রদ্ধা খান্তা দয়া করিয়া দিবা না। আউরি বাত্তি বেশি জ্বালাইবা না। সামনে সবে বরাত আসতে আছে বাবা। সবে বরাত তোর রাত বাত্তি জরুরত যদিও জ্বালাইবা। আর বেশিরভাগ ধূপকাঠি সুগন্ধ জ্বালাক হাতর ব্যবহার করক, খুশবুদার জিনিস গড় ব্যবহার করক, দুনা জ্বালাক। আমরা মুসলমান হলে দুনা জ্বালাই না। দুনা আমরার লাগি যাইজ আমরা জ্বালাইতাম। মুসলমান হলে দুনা জ্বালাই না। সারা হিন্দু মানুষের দুনা জ্বালান গতিকে তারা ফায়দা পায়। যে বাড়ির দুনা জ্বলবো মাঝে মাঝে বাড়ির দুষ কাটে। দুষ থাকলে জিন্নাতর আসরাত থাকলে হতা হরি যায়। দুনা জ্বালাইন জানি দুনা জ্বালাইতা। সবে বেড়াত রাত কিছু জায়গাত লাইন ধরিয়া বাতি জ্বালায়। ইটা ইসরাফ হইব। জ্বালাইন না নিয়ে গুরু গেট বানাই ফেলাই দিন দেখুন। ইলা জ্বালাইন না জানি আল্লাহর ওয়াস্তে প্রয়োজন নাই।
এই সবে বরাতর রাজ্যে এই সময় সূর্য দিন অস্ত যাইব মাগরিবর লগে লগে প্রথমে বসক্কা বলে প্রথমে নমাজ পড়া আরম্ভ করি দেখুয়া সবে বরাতর নমাজ আল্লাহর বাস্তে 2 রাকাত করিয়া এটা বুজুর্গানে দিন হলে কইসন তুমি তা নলা পড়িও রাকাতাই সালাতুল লাইলাতুল বারাত সালাতুল লাইলাতুল বারাত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার ও রাত পড়িও 2 নম্বর ফাইলা বলে বিশেষ করিয়া এই রাত যদি কোনো বন্দা ফারন সম্ভব নয় মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার পড়িয়া কোন নেক মকসুদ লইয়া যদি দোয়া করন এই রাত করে খাতির আল্লাহ নেক মকসুদ রে বড় জলদি তাড়াতাড়ি পুরা করো 1 লক্ষ বার হলে ফারতা না কয়জনে মিলিয়ার 1 লক্ষ বার হলে মাগরিব থেকে বুয়া লাগবে মাশাআল্লাহ 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 1 লক্ষ বার সবে বরাতর রাত রিজকের লাগি দোয়া করবা ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين إبوهار إن تعالى من يتق الله يجعل له مخرجا ويرزق منه لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا إبوهار إن لمبا এদিন রাত বেশি করিয়া পড়িবা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু আর পড়িবা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 3 নম্বরে পড়িবা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ অন কয়েকদিন আগে আমি আখতা দেখলাম শামের অবস্থানে রাজা আলা হযরতর লিখা ওখানে দেখলাম কোন মহিলার যদি বিবাহ পয়গাম আসে না তাহলে মহিলা বেশি বেশি করে পড়িত ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ এই মহিলা ইয়া ফাত্তাহু পড়িলে বিবাহের পয়গাম আইব কোনো বালা জায়গায় তাকিয়া আছে না কোনো মহিলা বেড়া গাইলা ও বিবাহের পয়গাম আয় না আইলো তো এখন লাগাবাড়ি বাইসা ঘিরে দিলে বুঝাইছি হয় না নিলা যে বাঙ্গানি দিয়া মানছে কইলা সাব আইসলাম বাইসা বাড়ি মেয়েগু দেখাত কিতা খবর আমরা আগ বাড়িতাম জিও যাকুয়ারি তবে ইতারে খই সারা খইয়ান নাই তার বুঝে নাই ও যে খেজা মারছে বেঠায় খেজা মার রাখছে নি বলছে জি না তা সারা খইয়া লাভ নাই না কুয়ারি তা চলব আল্লাহ চালাইব ও বলা মাছ চলে রামলার দেশ ও যে বাঙ্গানি বিয়ার বাঙ্গানি দেওয়া চলে না নি ফড়িন তোর বিয়ার বাঙ্গানি ফুয়াই বাঙ্গানি একমাত্র দিও জাইজ আছে আমি কইয়া দেই যদি কোনো ছেলে মদ খায় আল্লাহ দেয় মধুরির লোকে খেয়ে ফুড়িন দিও না মধুরির লোকে খেয়ে ফুড়িন দিও না বাগনিন দিও না জানি শুনিয়া মধুরি বড় মারাত্মক মদ খাই আউরি ফিটল পড়িন তোর বুঝাইছেন ও মদ খাইন যদি খেয়ে এনরে বয়কট করতা সারা এনরে বেঠিন দিতা না ও ঠিক হয়েছিল সারা গাঁৱত এলাকাত কইবার মুখে মদ খাইছিল করে খেয়ে বেঠিন দিন না ও এগুর একজনকে খাইয়া রাখি দিলি ও দেওয়া সারা ঠিক আছে আর মদ খাওয়া শিখবে না কঞ্চায় জি না বিবাহের আগর মাত খেয়ে কবে বলি না বিয়ার আগে খাইতা না বাদে খাইব চক্কা মারি দি বললাম বাদে যদি খাও কিন্তু সমাজও কোনো দাম পাইতাই নাই মধুরীরে সমাজে ভালো পায় না মধুরীরে কোনো কুটুম বাড়ি ভালো পায় না মায় ভালো পায় না বালা বাবায় ভালো পায় না আপন স্ত্রীও ভালো পায় না মধুরীরে বড় মানুষে অবহেলা করন ঘৃণা করন এর জন্য দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মধুরী যত ছেলেরা আসুন বাবা জানিয়া রাখো ইতার তাকি আমরা বাঁচিতাম আমরা চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দক্কা ও ভাইয়ান মাইকর আমার যত ডুব যা খেও যদি মদ খানেওয়ালা হইয়া তুই থাকত এতে মুসলমান হকা হিন্দু হকা মদ গুণটা ছাড়ি দেও খাওয়া খান্তা জীবনটা আর বরবাদ করিও না ধ্বংস হইও না তোমার জীবন একবার নষ্ট করিলাইত্রায় সমাজত একবার ধ্বংস হইত্রায় ইজ্জত তো হারাইত্রায় রে বন্দা লাইফ শেষ করডায় তোমার জীবনের একটা মূল্য আছে তুমি জীবনটা নষ্ট করডায় মদ হইয়া মানুষ বেশ দিন লাস্টিং করেন নি পঞ্চায়েত জি না লাস্টিং করেন না যার জন্য বিশেষ করে আমি কইলাম ইয়া মেয়েরার লাগিয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু আর ছেলেরা যারা আছেন বিশেষ করে ধনী হইবার লাগে রুজি রোজগারের দরকার রুজি লাগে না পঞ্চায়েত বেশি করিয়া খালি ফলন জানি ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু ও তা তসবি ডেইলি একবার বিকালে রাত ঘুমাইবার আগে বেশ করিয়া সাবাদে পড়িবা জীবনে রুজি হইব ভাই আপনার রুজি রোজগার আল্লাহ বেশি বেশি করিয়া বাড়াইয়া দিবা যার জন্য যারা দোকানদার মহাজন যারা আছেন মহাজন হলে সারা খেয়াল করবা বাবা মহাজনের মধ্যে দোকানও বেশি বাড়িব দোকানও বিকি শিকি বাড়িব সুরায় বাকারা তিলাওয়াত করতাম সুরায় বাকারা তিলাওয়াত যদি করায়
সূরা বাকারা তিলাওয়াত করলে দোকানত বেশিরভাগ বিকি শিকি বাড়ে। পাক্কা লম্বা সূরা আপনি পারেন না মেসা বগল দি ফড়া নিল আকুয়া। আর বলে কিটা দোকানও উন্দুরে সাতাই না, আর একদিন আমি কইয়া দিছি এখন হয় উন্দুরে সাতাইলে উন্দুর মারিও না, অগুর দৌড়িয়া অগুর লেজ ঘাটে ছাড়িও, তো দেখবা ফায়দা পাইবা। উন্দুরে সাতাইন দেখবা অগুর দৌড়িয়া অগুর মাঝখানোর লেঞ্জুর খাটিয়া ছাড়ি দিবা, দেখবা দৌড় তুলব। আরো যত উন্দুর কল আসন সারা খালি দৌড়াইবা দেখিয়া দৌড়াইবার হয়ে যায়। ই উন্দুরে দৌড় তুলো বহুত রেইছে নাই, রেইছে দৌড় তুলো লগের কিন্তু কিতারে বলে দৌড়া ওই জায়গা ছাড়ো ইনু মারাই না, লেঞ্জ কাটা শুরু হয়েছে। ইনু মারামারি নাই, ইনু খালি ডাইরেক্ট গুড়িত ও খালি দৌড় পড়বা, ই বাজু ছাড়বা দেখবা। একদিন দেখি রে বা কি গিয়ে গরুর গায়ের ঘরে বাগুড়ি একটা বাঁধি দিয়েছে, ইটা পাল্লা খাম নাই বা আপনার অন্য আরে আমি দেখছি খাওয়ারও আরে। আর ইলা দৌড়ার বা গাই গুয়ে বলদ নাই, বলদ ইলা ইচ্ছা মানা যাইব শক্তি আছে, গাই গু তার মুখে দিফে না সবাই দিফে না ভাইয়া বলে বুঝছেন। আর বাগুড়ি এখন বাঁধিয়ে দিছে ছুটেও না কি গিয়ে, আর ওজন গাই ঘুরে হেরান করা তা বালা কাম করছে কি পরিমাণ দৌড়ার গাইয়া দিয়েছে দম লন না বুঝছেন না। ইতাব বালা খাম না, ইতাব বাইয়া তো খরচ না জানি একটা হেমান জাত হাইওয়ান জাত ইতারা করেন না জানি, তা খরিল তো হরার কোনা কানো লেঞ্জুরত দরিয়া দিলেন কিতা বান্দিয়া দিলেন, ইতা পাল্লা না দয়া করি। যার কারণে আমি আগে কইছিলাম বারাতার তকদির বৎসরে বৎসরে বাজেট হয়। আপনি সবে বরাতর রাত কিছু বালা খাইতা খাইয়া কইতা আল্লাহ আমারে আমার আওলা দখলরে আল্লাহ ই বছর খানো আল্লাহ বালা রুজি বাড়াইয়া দিও, রুজি রোজগার বাড়াইয়া দেও। আমার বুড়া বরাত্রে আল্লাহ বাড়া বরাত দিব দিয়া দো, আমার রিজেক বাড়াইয়া দেও আল্লাহ। আমি এক মুসিবত আছি, মুসিবত থাকি আমার উদ্ধার ফরমাও। বাকিটা বছর আমার মুসিবত দিয়ে কষ্ট কান্তা দিও না। যারা নিয়মিতভাবে সবে বরাতর রাত বেশি করিয়া ইবাদত করবা, আল্লাহর কাছে খুঁজিবা, বাকি সারা বছর দেখবা আর খুব বালা যাইব, আসানে যাইব। আর সবে বরাতর রাত যদি খুঁজই না আল্লাহর কাছে কই না নাফরমানে যদি খাস কর আখতা দেখবাই ও বছরের ভিতরে বড় বেমার হইয়া কিচ্ছু এতে আটকে গেছেন, মুসিবত পড়ে গেছে গিয়া ওতান বরাত খারাপ হয়ে গেছে, রুজি কমি গেছে, বাড়ি গাইলিছ কিবা তো রুজির আওলা মাওলা দু রুজিত গেছিল ইফা কিরো বাড়ি গাইছ তাই নিজে বাড়ি গাইলিছ খারবার ও বরাত সারা রুজি রোজগারত আরামত লাগি বাজেট বানানিও বৎসরের বৎসরে ও বরাতর রাত বেশি করিয়া আল্লাহর কাছে রুজি সুখ শান্তি মুসিবত দূর আর মাফির সোয়াল, মাফির সোয়াল। গুনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা বেশি উত্তম, এই রাত পড়া বালা, এর কারণে সারা সবে বরাতর রাত ও দোয়াটা বেশি করিয়া পড়িবা। এই দোয়া ফারন তো যারা সারায় ফারন তো এই রাত বেশি বেশি করিয়া পড়েন জানি। এদিন রাত কিছু বাল্লা খাইতা আমি কইছি ভাগে দিয়া, তবে বাল্লা খাওয়া শূন্য চাইন না জানি, বেশি খাই না জানি, বেশি খাইলে ক্ষতি করবো বাদে খাওয়াত লাগবে আস্তা রাত খালি খানিয়ে দিব আল্লাহ হইতো না। এবাদত বন্দেগি করতে পারতা নাই, খাইতা বাল্লা কোনো জিনিস রেডি করিয়া খাকুয়া আর এদিন রাত বেশি করি আস্তা রাত সজাগ রইয়া খালি আল্লাহর কাছে খুঁজক কোয়া, আল্লাহর কাছে খালি দোয়া করক। এদিন রাত সময় অযথা যুবক ভাই নষ্ট করবা না। এদিন মোবাইলটা কিছু অফ করিলেন জানি বা তৈ দিন জানি জরুরত ইচ্ছাকতিল চালাইছো নেশা বাদে বাদে বন্ধ করিয়া 11টা বাদে নফল নমাজ পড়কা বলে এখন পড়িলাই 2 রাকাত হাজত, এখন পড়িলাই আরো 2 রাকাত ও আসার লাগে আরো ও হাজত, এখন পড়িলাই তৌবার নমাজ আরো 2 রাকাত, এরপরে সবে বরাতর নমাজ আরো পড়িলাই 8 রাকাত, হ্যাঁ উর্দে 12 রাকাত 20 রাকাতও পড়ো অসুবিধা নাই। পড়িয়া বলে রাত দেখবা গুমর বাড়ি আইছে ও চাটা খাও ওটা ওটা খাকুয়া খাইয়া দিয়া এর বাদে দেখবা রাত 1টা 1:30 হয়ে গেছে লাগি যাও তাহাজ্জুদও এদিন লম্বা করে 8 রাকাত পড়ো সুন্নত, 12 রাকাত উর্দি নিচে 8 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়ো, আবার ঘুমে বাড়ি মারিচ্ছি নমাজ পড়ি এক দোয়া করো। এর বাদে বলে সলাতুত তসবির নমাজ বহুত লম্বা নমাজ, আধা ঘন্টা লাগে। সলাতুত তসবির নমাজ হারইনি আপনারা সরাই জি খইয়া দেয়। সলাতুত তসবির নমাজ পড়ার নিয়ম হইল গে এই নমাজ পড়িলে অত সওয়াব, জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দে। ফোকা সুবহানাল্লাহ। অন্য ইবাদতে কবিরা গুনাহ মাফ হয় না, সগীরা হয়, কবিরা তওবায় মাফ হয়, কিন্তু এই নমাজে কবিরা গুনাহ মাফ হয়।
এই নমাজ পড়ার আমি তরিকা দেখাই দিয়ার সারাত্র চাইলি বাইতে কিলিবা সুজা নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপরে পড়িবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা খয়া তাসবিহ জফিবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও তাসবিহ ফন্ডবার পড়িতে ফন্ডবার পড়িয়া আল্লে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা ইন্না আনজালনা সূরা ও বুদ্ধি বেশিরভাগ পড়ে সূরা পড়িয়া শেষ রুকুত যাইবার আগে 10 বার বেরা লাগি যাবা রুকুত যাইবার আগে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফন্ডার দশই লগে 25 বার। ও যাক্কার রুকুত গে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা পড়িয়া আপনি তাসবিহ পড়িতা কতবার বলে 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওই লগিয়া 35 বার। রুকু তাকি খাড়া হইয়া রাব্বানা লাকাল হামদ হইয়া আরো 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওই 45 বার। আবার সদ্দাত জাক্কা সদ্দাত কে তাসবিহ আদা করি ওগো 10 বার পড়ক কইল 55 বার। আর সদ্দাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়িয়া আরো 10 বার হইল গিয়া 65 বার। আবার সদ্দাত গিয়া 10 বার পড়িতা বলে 75 বার। এই নিয়মে প্রতি রাকাত 75 বার তাসবিহ হইলে 4 রাকাতে 300 বার তাসবিহ আদায় করিয়া নামাজ পড়িতা। নিয়ম হইল মনে মনে তাসবিহ হিসাব রাখতা ফারতা না রাখতা আমি দেখাইয়া দিয়ার দুইয়াত নমাজও খাম করলে নমাজ যায় এর লাগি ডাইনাতর আঙ্গুলো হিসাব রাখি লাইবা ও 500 আঙ্গুলো ওলা ইশারা আপনার ইশারা টিভি করি ওলা হিসাব রাখি লাইবা। তসবিহ পড়িতে সময় বামা তো লাগবা না রুকুত যাওয়ার পরে ওলা ডাইনাতর আঙ্গুলো হিসাব রাখি লাইবা। আধা ঘন্টা সময় লাগবো এই নামাজ সালাম ফিরানির লগে লগে খেয়রর লাগি মাতিবা না কাকতি মিনতি করি আল্লাহর কাছে দোয়া করক। ই নামাজ পড়িয়া দোয়া করলে ই দোয়া আল্লাহ কবুল করিলা সুবহানাল্লাহ। সবে বরাতর রাত আমি কইলাম বেশিরভাগ ফলন মানুষ অবসর সারা বছরে বুঝছেন না নিমাত এর কারণে সবরাতর রাত তো গাঁর সারা আইন না খেয়ে রইনি গাঁর কই যায় জি না যেন বাড়িত রইবা এন জানবা একেবারে আজলি কম বক্ত বুঝাইছেন। সবরাতর রাত বেটা মানুষ বাড়িত রইতা না সব মসজিদ হইতা আর এদিন রাত মাইক কম চালাইতা মাগরিবর বাদটা কি 9টা পর্যন্ত মনে করিল ওয়াজ নসিহত করলা 9টার পরে যে মহল্লার মানুষে মাইক চালাইবা গুরুত্ব অন্যা করডা মাঞ্চর আপনার ফড়া নষ্ট করডা তসবিহ নষ্ট করডা নমাজ পড়তে দিতরা না বিরক্ত দিতরা। আর এটা আমরাও দেখছি নমাজ পড়তে যে বিরক্ত আখতে যাবো 12টার সময় কি উঠে সোনারে মদিনা হলো সাহেব কিতা শুরু করার তার আর উদমাই উঠি যায় রাত 12টার সময় গজল গাওয়া বুঝছেন। আমরা নিজে শুনছি রাত 12টার সময় মাইক চালু করে দিন 1টার সময় চালু করে দিন আল্লাহর বন্দেগার। শিলচার গেছিলাম সবরাতর সময় রাত শিলচার গেলে দেখবা সবরাতর সময় রাত আস্থা ঠাওয়ানো খালি মানুষ আর মানুষ ঠান্ডারা সবরাত কত বন্ধ মানুষ মসজিদের নমাজের সময় কিছু পড়িলা আর 12 খালি ফতে দিয়া টিত্রা সাদা সাদা পাঞ্জাবি তকি লাগাইয়া সিগারেট সাদা মোবাইল ছোবাইল খালি গফ চলে রাত 3টা পর্যন্ত 3টা উল্টার সময় গোল লই নাই ও খেয়ে আছে আখিওর ফজর পড়িতে বুঝাই গেল। আমি কই শিলচার গেল আমি কই বলে আপনারা সবরাত ইতা যে আল্লাহ তো সড়ক আরম্ভ করছো সড়কও সবরাত না সবরাত হইলে মসজিদের গড় আর নিজের গড় এদিন খালি আল্লাহ করতা খালি আল্লাহ করতা খালি আল্লাহর ডাকিতা বিশেষ করিয়া যার কারণে সবরাতর রাত পুরুষ লোক মসজিদও আঁকা বাড়িতে আঁকা আর মা বই নকলরে নমাজর লাগি তাকিদ দিতা অবশ্য খোয়া লাগে না মা বই নকলে নমাজ এমনিও পড়ে বেশিরভাগ বেটিনকে নমাজ পড়য়। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া আর সর্বশেষে সলক্কার নবীজির খেদমত মিলাদ একবার হয়ে গেছে বাংলাদেশি হুজুরে হয়ে দিয়েছেন মখতসর গুমও যাইবা মখতসর নবীজির খেদমত সালাম জানিয়ে শেষ করিলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबिय्यिकल खैरिल खल्क़ि कुल्लिहिम या रब मेरे सलाम मरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। मुहतरम हाज़िरीन किराम, সাবির হোসেনের 1775 টাকা দিচ্ছে। সাবির হোসেন 1775 টাকা দিয়েছেন, মহফিলে সাহায্য করছে না? আর দুধপুর থেকে এখন আরো 500 টাকা। দুধপুর থেকে আরো জন 500, আর একজনে দিয়েছেন 100 টাকা। আল্লাহ তাআলা সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আব্দুল কুদ্দুস সাহেব দিয়েছেন আরো 100 টাকা। আল্লাহ আল্লাহ আপনার জি 5000 টাকা দিয়েছি। মাশাআল্লাহ, আরো 1000 দিছুন আগে। হয় আল্লাহ দিছলো করে দিতরা আল্লাহ। হ্যাঁ হয় আল্লাহ রাস্তা ছাড়িয়া দিলে আল্লাহ দেই। সকালে দিয়ে 4000। মাশাআল্লাহ, মা শুকরিয়া। আল্লাহ তান দরজারে বুলন্দ করব। আল্লাহ তান হাতর মধ্যে দস্ত শিফা আনায়তর। মুহতারাম হাজিরিন কিরাম, প্রায় 1 ঘন্টা আমি কিছু মাতিছি, হেসরাইত হিসাবে কিছু ভর্তিও করছি। আপনারা মনে কিচ্ছু আনবেন না, আর ঘুম যাইতে হিসাবে। আর আমি এমন বিষয়ের উপরে আলোচনা করছি না যে কোনো আমি ওয়াজ বেশিরভাগ করে বিষয়ের উপরে আমি থাকি। রাত বেশি তো তাহলে ঘুরাইয়া সাইরে ওয়াজ করছি, বুঝাইছেন? সকল দিকে আলোচনা করছি। ও আরেক ভাইয়ে দিয়েছেন 200 টাকা। আল্লাহ তাআলা সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সদকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব। আপনারা আমার লাগি দোয়া করবা। আমি এবার ফর্ম ফিল আপ করছি, সফর যাইতাম আল্লাহর বাড়ি। সারাই দোয়া করবা সহি সালামতে আল্লাহ জায়গা খান নিত, আমার আশা খান আল্লাহ ঘুরাই আর সব যাইতা ইনশাল্লাহ। সবর লাগি দোয়া করুন। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رحمن الرحيم الله গভীর রাত আপনার মায়ার বন্ধক লরনিয়া দোকান হাত বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ আমি যতটুকু অলির ফজিলত নিয়ে অলি আল্লাহ নিয়ে আলোচনা করলাম, সবে তোর ফজিলত নিয়ে আলোচনা করলাম, কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের খবর শিরনির সওয়াব সদকার সব तमाम নিয়ে জানাবে আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী শান দরবারে পৌঁছাইয়া দে। আল্লাহ আপনার হাবিবের দরজারে বুলন্দ ফরমাও। খাস করে আল্লাহ আব্দুল কাইয়ুম সাবর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আপনার মায়ের বান্দা ওলির দরজারে বুলন্দ ফরমাও। তান রুহানি ফয়ুজত দিয়ে আমরা মুস্তাফিজ ফরমাও। আপনার মায়ের বান্দার ওসিলা আমরা জামাতবাসীরে মাফ করে দে। ইয়া আল্লাহ ইনু যত আসন আল্লাহ খার দিল কোন আশাকে কোন মকসুদ লিয়ে হাত বাড়াইছেন ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশারে মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমাদের মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের টুকরা বানাইয়া দাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দাও। যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। ইয়া আল্লাহ আলিমে দিন আকলার গুরবতি হালাতরে দূর ফরমাও, দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ খাস করি আল্লাহ এই মহল্লার এলাকার নয়া পুরানা তামাম মর্দে গান্ডে মাফ দেও। আয় শুনছি এক মুরব্বী বেটা জমিন থেকে বিদায় গেছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দারে কবরের মধ্যে রাখার পরে কবরের সোয়াল দে হাসান খান্তা করিয়া দিও ইয়া আল্লাহ।
রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ ফরমাও ইয়া আল্লাহ সামনে শাবান মাস নবী যে ফরমাইছেন মুর্দেগা নকলরে ইয়াদ করার কথা আল্লাহ আমরা তামাম মুর্দেগা নকলরে বেশি করে ইয়াদ করবার তৌফিক দেও আনওয়ালা রমজান মাসের রোজাগুলারে আমরা সহিভাবে রাখবার তৌফিক দিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার বাল্য বিবাহ নিয়ে যারা কারাগারে বন্দী আছেন আল্লাহ তার হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ আসামর জমিনও শান্তি দান করো ভারতের জমিনও শান্তি দান করো বিশ্বর মুসলমান সকলের এমনও সহিত থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আপনার বান্দা 1700 টাকা আর একজন 500 টাকা আর একজন 5000 1000 2000 ইয়া আল্লাহ কুদ্দুস মেসাবে জায়গায় জায়গায় মাহফিল জান মাহফিল কে শরীক হই আল্লাহ আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই কান্দা নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ